একটা আন্তরিকতা রয়েছে যে আমরা সেই সব মানুষকে কাছে পেতে চাই। আমরা সবাই কিন্তু একটা পরিবারেরই মানুষ, সুতরাং আমরা বারবার চেষ্টা করি সেই পরিবারের সবাইকে একত্রিত করে যোগ্য মানুষের হাতে সম্মান তুলে দিতে। আমার পুরো কথা টিমকে, কথা পরিবারকে, আমার কো অ্যাক্টরকে, যারা কথাকে কথা হতে সাহায্য করেছে, স্টার জলসা, নিতেশ দা, নন্দিনী, সবাইকে থ্যাংক ইউ। এবং দর্শক যারা কথাকে এতটা ভালোবাসা দিয়েছেন, অপরিসীম ভালোবাসা। আমার মনে হয় যে হার্ডওয়ার্ক, পাংচুয়ালিটি, ডেডিকেশন এগুলো যদি থাকে তাহলে তো সব স্বপ্নই সত্যি করা যায়। তাই আমিও এটাই চেষ্টা করি সবসময়। রাধারানীর আশীর্বাদে আমি চাই আরও এগিয়ে যেতে এবং দর্শকের অনেকটা ভালোবাসা পেতে। অসংখ্য ধন্যবাদ। বিএফটিএ-কে তো ধন্যবাদ জানাবোই, এখানে এই মুহূর্তে যারা মঞ্চে আছেন তাদেরকেও ধন্যবাদ। তবে বিশেষ করে ধন্যবাদ জানাবো অনিন্দ্যদাকে। অনিন্দ্যদার সঙ্গে আমার পরিচয় বহুদিনের, এটা বলাই বাহুল্য, বাবা মার সূত্রে পরিচয়। কিন্তু যখন আমরা, মানে আমি আমার কথা বলছি, আমরা যখন টেলিভিশনের কাজ একটু একটু করছি তখন থেকে অনিন্দ্যদার কাজ দেখেছি। তবে আজকে এই পুরস্কারটা যেহেতু বাবলি ছবির জন্য, এটা যার উপন্যাস বুদ্ধদেব গুহ, আমি ওনাকে প্রণাম জানাই একবার। এবং অবশ্যই আমার ছবির পরিচালক রাজ চক্রবর্তী এবং নাম ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন শুভশ্রী, তাদেরকেও ডেডিকেট করলাম। আমার মনে হয় যে কোনো অভিনেতার কাছে একটা পুরস্কার যেটা আজকে এই যে ধরে আছে এই মুহূর্তে, এটা ভীষণ ইন্সপায়ার করে এবং সেই সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়িয়ে দেয় যে আরও পরিশ্রম করে আরও ভালো কাজ করতে হবে। কাজেই আমি সবসময় এটাই কথা দেওয়ার চেষ্টা করি যে ডেফিনেটলি আরও পরিশ্রম করবো যাতে মানুষের, দর্শকদের মনোরঞ্জন করতে পারি। আপনারা যারা আমাকে মনে করেছেন যে আমি এই পুরস্কারের যোগ্য, তাদেরকেও কথা দিলাম যে ডেফিনেটলি আরও পরিশ্রম করবো। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আর বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, বাংলার যে কোনো কাজ আরও বেশি মানুষ দেখুক, সেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ, ভালো কাজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। I want to thank BFTA আমাকে এই এত বড় সম্মানের যোগ্য মনে করার জন্য। থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম অ্যান্ড অফকোর্স আমি সত্যি মানে আই থিঙ্ক আই এম ব্লেসড, কারণ যখনই দেবাদা থাকে অ্যান্ড লাইক আমার একদম প্যারেন্টের মতন প্রত্যেকবার আমাকে ভালো কাজ কর, এগিয়ে যা, এরকমই আশীর্বাদ দেয়। আর আজকে তোমার থেকে অ্যাওয়ার্ডটা পেলাম, থ্যাংক ইউ সো মাচ। লেটে এসে খুব একটা খারাপ হলো না আমার মনে হয়, তোমায় পেয়ে গেছি। আর আমি আমার ডিরেক্টর নন্দিতাদি এবং শিবুদা, মানে আমার ময়দা মুখ, দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তারা আমাকে বহুরূপী দিয়েছে। আমার জীবনের সেরা কাজ, এটা আমার দর্শক বলেছে যে আমার জীবনের সেরা কাজ, আর সেটার সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। উইন্ডোজ প্রোডাকশন হাউস, আমি আমার ময়দা মুখকে স্পেশালি থ্যাংক ইউ বলতে চাই, কারণ ছবিটা 2024-এ রিলিজ করেছে, কিন্তু আজও যখন রক্তবীজ 2 এর প্রচারে যাচ্ছি, লোকে এখনো মটন গলায় গোল গোলে নাচছে। তো থ্যাংক ইউ আমাকে সব থেকে বড় ব্লকবাস্টার ছবি দেওয়ার জন্য, আমাকে ডাকাতিয়া বাসি দেওয়ার জন্য, আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রত্যেকটা অ্যাওয়ার্ড দায়িত্ব বাড়িয়ে দেয়, তো অভিনেত্রী হিসেবে তোমাদের সবার কাছে আশীর্বাদ চেয়ে নেবো যে আগামী দিনে যাতে আরো ভালো ছবি উপহার দিতে পারি, সেই আশীর্বাদটা আমার সাথে রেখো। থ্যাংক ইউ সো মাচ। বোধহয় প্রথম হলো বেস্ট কাপল একজন পেল না, আরেকজনও রয়েছেন কিন্তু। হ্যাঁ, থাকতে তো হবেই, করে হয়। এবং সেটা কি আমরা সেটা জানি তো, সবাই মিলে জানি, সেটা আমিও জানি, এবং সে যে দেরি করবে এটাও জানি। অপরাজিতা আসবে অপাকে। এবং সত্যি কথা বলতে কি, বিএফটিএ-কে তো ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মানসীকে। মানসীর প্রথম ছবি, সত্যি কথা বলতে কি আমরা কেউ এক্সপেক্ট করিনি যা রেজাল্টটা পেয়েছিলাম। অনেক হল ভিজিট করেছি এবং বয়স্ক মানুষেরা ওয়াকার নিয়ে আমি দেখেছি স্টার থিয়েটারের সিঁড়ি দিয়ে উঠতে।
এটা খুব কম হয়েছে এবং অত ছোট বাজেটের একটা ছবি যেখানে আমরা একটা ভালো বসার ঘর পর্যন্ত দেখাতে পারিনি। কি প্রডিউসার ফার্স্ট সিটে বসে আছে শুভঙ্কর, তার যে এই রেজাল্ট হবে আমরা কেউ এক্সপেক্ট করিনি। এবং যতবার হল ভিজিট করেছি, যতবার ছবি শেষ হয়েছে, প্রত্যেককে কাঁদতে কাঁদতে বেরোতে দেখেছি। ধন্যবাদ রেড ওয়াইন, নবেস্তা। ধন্যবাদ যাকে দিতে চাই সবার আগে। আমার জীবনের প্রথম পুরস্কার, যখন আমি কোনো পুরস্কার পাচ্ছি না, 2004 সাল, না ভুল কথা বললাম, তার আগে পুরস্কার পেয়েছি। কিন্তু হয় না একটা সময় যে অনেকগুলো বছর চলে যাচ্ছে, বেশ কয়েক বছর গেল পুরস্কার পাচ্ছি না। সেই সময় অভিজিৎ হেরিটেজ অ্যাওয়ার্ড করত এবং আমাকে পুরস্কৃত করেছিল, সম্মান জানিয়েছিল। এবং তারপরে দীর্ঘদিন যখনও কাজ করেছে আমাকে সঙ্গে নিয়ে করার চেষ্টা করেছে এবং আমি ওর পাশে থেকেছি। ওর ওঠা পড়া সব কিছুর সাক্ষীও। অনিন্দ আমার জীবনের প্রথম যখন আমি কাজ করতে শুরু করেছি তখনের বন্ধু। এই অনিন্দ, দেবাংশুদা, রবি ওঝা, এদের কাছ থেকে আমি যা শিখেছি এবং যার অ্যাওয়ার্ডটা আজকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, ঋতুপর্ণ ঘোষ, যে আমাকে বলেছিল বাঙালির অস্তিত্বে যতদিন রবীন্দ্রনাথ আর দুর্গা ঠাকুর থাকবে ততদিন তো চাকরি বাঁধা। এদের কাছ থেকে আমি যা শিখেছি শুধুই প্রণাম করার মতো, ধন্যবাদ দেওয়ার মতো নয়। আর যার জন্য আজকে আবার এই অনুষ্ঠানটা হচ্ছে, অভিজিৎ, ও আমার রিয়েল লাইফ হিরো। ওকে আমি দেখেছি যুদ্ধ করতে, ও আরও বড় হবে এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য ওকে সাধুবাদ জানাই। আর যে কারণে আজকে এই পুরস্কারটি পেলাম সেটাও একটি বিশেষ মানে রাখে আমার কাছে। তার কারণ কোভিড, ফ্লপ, এই নিয়ে বাংলা ছবির একটা অস্তিত্ব সংকট চলছিল, প্রায়ই হয়। কারণ আমরা এমন একটা প্রফেশনে বিলং করি, কখনো ওঠা কখনো নামা, তার মধ্যেই আমাদের জীবন, আমাদের কাজের ধারাটাও তাই। এবং তখন বাংলা ছবি সত্যিই স্ট্রাগল করছিল, বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছিল, একটাও বাংলা ছবি দাঁড়াচ্ছিল না। সেই সময় এই ছবির প্রডিউসার বলেছিল আমার ছবি লোকে লাইন দিয়ে দেখবে। সেটা শুনে আমরা খুব হেসেছিলাম, আমি এবং অপুদা দুজনেই। অপুদা তো চলে গেছে। এবং সে বছর সব থেকে বেশি গরম পড়েছিল এবং মানুষ সত্যি সিঙ্গেল স্ক্রিনে লাইট দিয়ে ছবিটা দেখেছিল। বহুদিন ছবিটা একইভাবে হাউসফুল চলেছিল এবং এটা মানুষের প্রথম ছবি। এবং ছবিটা কোভিডের আগে অর্ধেক শুটিং হয়েছিল, কোভিডের পরে অর্ধেক শুটিং হয় এবং সবার চেহারা পাল্টে গিয়েছিল, সমস্ত কস্টিউম হারিয়ে গিয়েছিল। তারপরে যে কিভাবে ছবিটা শেষ করা হয়েছিল সেটা নিয়ে একটা ছবি বানানো যায়। আমি যদি কোনোদিন ছবি করি তাহলে ওই গল্পটা নিয়ে একটা ছবি করব। যদিও ইন্ডাস্ট্রির মানসিক বিশ্বনাথ, এদের জন্য আমি আগুনের মধ্যে দিয়েও হাঁটতে পারি, এরা আমার বন্ধু, কিন্তু আমি যদি কোনোদিন ছবি করি আমার ছবির গল্প ওটাই হবে যে অর্ধেক 3 বছর পরে শুটিং হয়ে কী করে ছবিটা রিলিজ হয়ে এতটা সুপারহিট হতে পারে। অ্যাওয়ার্ড পেতে সবার ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। প্রথমত আমি থ্যাংক ইউ জানাতে চাই BFTA-কে, অভিজিৎ দাকে, যে আমাকে এখানে ইনভাইট করেছে এবং এত সুন্দর একটা সন্ধ্যা আমাকে উপহার দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং স্টার জলসা, SBF এবং যারা সূর্য চরিত্রটা ভেবেছিল এবং আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছিল, এবং সেই ভগবানকে আমি ধন্যবাদ জানাতে চাই, যেই ভগবানকে আমি প্রত্যেকটা দর্শকের মধ্যে দেখি এবং সেই ভগবানকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে যাই বলি, যাই করি না কেন, যেভাবে করি না কেন, আপনারা সঙ্গে না থাকলে আই এম নাথিং। আমি জিরো নই, আমি মাইনাস যদি আপনারা না থাকেন। তাই যতদিন দর্শক আমাদের ভালোবাসবে ততদিনই আমাদের অস্তিত্ব। আপনারা ছাড়া
আমরা কিছুই নেই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, যদি কিছু ভুল বলে থাকি মাফ করে দেবেন, সবাই ভালো থাকবেন, রাধে রাধে। জন্মদিনের দিন হাতে যখন একটা পুরস্কার আসে তখন সেটা নাথিং লাইক ইট। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমার থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাই যে অনুপমদা আমাকে অনেক থ্যাংক ইউ। অনুপমদা আমাকে অনেক অনেক ভালো ভালো গান দিয়েছেন, এই গানটি তার মধ্যে অন্যতম একটা গান। কৌশিকদাকে অনেক ধন্যবাদ, অনুপমদাকে অনেক ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে অফকোর্স আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার গোটা ফ্যামিলি, এবং আমি মনে করি এই ইন্ডাস্ট্রিটাও আমার একটা ফ্যামিলি। আমাকে আপনারা সবাই এত আদর যত্ন করেছেন। সকলে ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যাতে ভালো ভালো গাইতে পারি। আমার কতগুলো কাজের জন্য কতগুলো অসুবিধা ছিল সেগুলো অনিন্দ জানে, যে তবুও এই অনুষ্ঠানটা আমি কখনো সাধারণত মিস করি না। সেটা আমার বন্ধুর জন্য, অনিন্দ সরকার। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করছি, যে যার নিজের জায়গায় কাজ করছি, কিন্তু সেই ছোট পর্দার বন্ধুত্ব আমাদেরকে এখন এক জায়গায় রেখে দিয়েছে বেঁধে। যারা যারা যে যে ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে অভিনন্দন। বিএফটিএ-কে বিশেষ কৃতজ্ঞতা সমস্ত বিভাগকে পুরস্কৃত করার জন্য। এবার নিজের কথা একটু ছোট্ট করে বলি। আমার বাবা বলতেন, এই সমস্ত সিনেমা টেলিভিশন এইসব করছো, একটা অন্য কিছু প্যারালাল কিছু একটা করো। নিজেও শিল্পী ছিলেন, তাই জন্যে এই মাধ্যমের অনিশ্চয়তা সম্পর্কে জানতেন। বাবা বলতেন যে কিছু একটা অন্য কিছু পাশাপাশি করো, এটাতে কোনো সিওরিটি নেই কতদিন চলবে। তো এটা আমি না আর কিছু পারি না, কিন্তু যেটা করতে পেরেছি, মাঝে মধ্যে অভিনয় করি, কখনো স্ক্রিপ্ট লিখি। এই করতে করতে আলাদা কতগুলো ছোট ছোট দোকান তৈরি হয়েছে। তা যখন স্ক্রিপ্টের জন্য পুরস্কার পাই তখন বেশ আনন্দ লাগে যদি অন্য পরিচালকরা আমায় ডেকে একটু লিখতে বলেন। একটু খরচ সাপেক্ষ হতে পারে, কিন্তু আমায় ডেকে একটু লিখতে বলবেন। আমি কিন্তু রাইটার কৌশিক গঙ্গোপাধ্যায় যে দাঁড়িয়ে এখানে পুরস্কারটা নিয়ে গেলাম, এই পরিচালকও নয়, অভিনেতা নয়, ওগুলো আলাদা আলাদা দোকান। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যার হাত থেকে পুরস্কার নিচ্ছি আর যারা সবাই আছে তারা আমাদের ভীষণ ভীষণ কাছের লোক, বন্ধু বান্ধব। আমার মনে আছে যখন শুরু হয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর কি, সেই বছরও ছিলাম, এই বছরও আছি। ধন্যবাদ মনে রাখার জন্য, এবং যতবারই কোনো না কোনো সম্মান পাই ভালো লাগে। অদ্ভুত ব্যাপার, গানটার নাম আর কি, যে গানটার জন্য পেয়েছি গানটার নাম অযোগ্য, কিন্তু এটা যোগ্যতারই সম্মান হয়তো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বসে থাকি তাই এই সন্ধ্যেবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি। অনিন্দ সরকার, এই মানুষটার সাথে আমি কোনোদিন কাজ করিনি, কিন্তু এই মানুষটার সাথে সামনে দাঁড়িয়ে স্টেজে মানে অ্যাওয়ার্ড নেওয়া, লিটারালি হাত ফাত কাঁপছে। আর ইন মেমোরি অফ যার অ্যাওয়ার্ডটা নিলাম, মানে জোছন দস্তিদার, তারা বলতে গেলে একমাত্র ফাউন্ডার অফ টেলিভিশন। আর আমার শাশুড়ি তো এখানে চলেই এসছে, ফোনে কথা বলছেন, অ্যাজ ইউজুয়াল উনি ব্যস্ত। তনুকা চ্যাটার্জি, তনুকা সমান তালে আমার সাথে থাকে কথাতে, সমান তালে আমাকে সাপোর্ট করে। মাই এন্টার টিম অফ কথা, যারা আমাকে আজকে এই চিত্রা চরিত্রটাকে এত অন্য জায়গায় নিয়ে গেছে। অভিজিৎ দা থ্যাংক ইউ, সাইড উইংসে থাকলে খুব ভালো হয়। অভিজিৎ দা থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলি, আমরা এই যে দাঁড়িয়ে আছি, এই যে জার্নিটা, আমি খুব ছোট, মানে যারা দাঁড়িয়ে আছে তার তুলনায় আমি অনেক ছোট, কিছুই করে উঠতে পারিনি, চেষ্টা করছি, আশীর্বাদ আপনাদের চাই। শুধু একটা জিনিস আমার মনে হয়, এখান অবধি আসতে পারি প্রত্যেকটা অডিয়েন্সের হাত ধরে। আপনারা অডিয়েন্সরা যদি আমাদের হাত ছেড়ে দেন, আমরা কিচ্ছু নেই, লাইটটা অফ। তাই অডিয়েন্সের ভালোবাসার আশীর্বাদে আমি এখানে। অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ দেবেন, যাতে আরও আমি অনেক ভালো কাজ করতে পারি, আপনাদের এন্টারটেন করতে পারি। এবং আমার ইচ্ছা, আমি একটু কাল অবধি যেন এন্টারটেন করতে পারি। আমার দুই বান্ধবী এসছে আজকে আমাকে সাপোর্ট করার জন্য, পাপিয়া আর মুনমুন, থ্যাংক ইউ সো মাচ।
এমন একজনের নামে অ্যাওয়ার্ড, ঋতুপর্ণ ঘোষ আছে, আর সেই অ্যাওয়ার্ড কি করে আমার হাতে আসে? আই এম টু স্মল ফর দ্যাট। আমার মনে হয় যুদ্ধটা খুব বড়, বড় তাড়াতাড়ি সেই যুদ্ধতে গলিয়ে ফেলার। উনি এত বড় পরিচালক, আমি সামান্য অভিনেতা, বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ। আর এইখানে একজন আছেন যিনি 25 বছর ধরে আমার পরিচালক, অনিন্দ সরকার, যার কাছ থেকে আমি যখন পা চলা গুটি গুটি পা চলা আরম্ভ করেছি, হামাগুড়ি দিতে আরম্ভ করেছি অভিনয়ের জগতে, তখন এই মানুষটি, কয়েকজন পরিচালক যার কাছ থেকে আমি বহু কিছু শিখেছি, এই মানুষটি অনিন্দ সরকার তাদের অন্যতম। কর্মস্বীকৃতি কে না চায়, সেটা যে আমরা যে কাজ করি না কেন, সেই কাজেই যদি কেউ আমাদের পুরস্কৃত করে আমরা সবাই খুশি হই। সো থ্যাংক ইউ ভেরি মাচ BFTA অ্যাওয়ার্ডস, থ্যাংক ইউ রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট এবং অভিজিৎ দা, যিনি আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বারবার বলেছেন আসতে। সব থেকে বড় কথা হচ্ছে এই যে এত দারুণ একটা অনুষ্ঠান যেখানে এত রকম শিল্পীকে পুরস্কৃত করা হচ্ছে, দিস ইজ আ বিগ ইন্সপিরেশন। এবং আমি যে চরিত্রটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, আমি টেলিভিশনে সচরাচর খুব গ্ল্যামারাস আর খুব নেগেটিভ চরিত্রে মানুষ আমাকে ভালোবেসেছেন, কিন্তু রাঙামতি তীরন্দাজে আমি খুব পজিটিভ একটা রোল ভয় ভয় করেছি যে আমি অ্যাকসেপ্টেড হব কি না, কিন্তু আমি খুব লাকি যে আমি অনেকটাই ভালোবাসা পেয়েছি। তার জন্য আমার দর্শককে থ্যাংক ইউ। এই মর্যাদার জন্য অসংখ্য ধন্যবাদ অনিন্দদাকে, তনুকাদিকে। আমি বারবারই বলি একটাই কথা, যে আমাদের অভিনেতাদের চালিকা শক্তি বা চলার পথের পাথর যেটাই বলুন, সেটা হচ্ছে এই সম্মান, এই মর্যাদা, এই ভালোবাসা। অবভিয়াসলি দর্শকদের কাছ থেকে, আমাদের পুরো ফিল্ম ফেটার্নিটির কাছ থেকে, প্যাট্রনসদের কাছ থেকে। তো এই মর্যাদা, এই সম্মান পেয়ে সত্যি আমি গর্বিত। আমি চেষ্টা করব এই মর্যাদার সম্পূর্ণ সম্মান রাখার এবং ভবিষ্যতে ভালো করার। এটাই আমাদের চালিকা শক্তি, এটাই আমাদের তাগিদ আরও ভালো কাজ করার, আরও ভালো কিছু করার। তবে ইদানিং পুরস্কার পেলে ভয় পাচ্ছি, তার কারণ তারপরেই কাজ থাকছে না। আশা করছি সেরকম কিছু একটা ঘটবে না। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যারা আজকে এসেছেন। সবাই ভালো থাকবেন, শারদীয়ার শুভেচ্ছা। কিন্তু এই আলো ঝলমলে দিনগুলোর মাঝখানে মনে রাখবেন বেশ কিছু মানুষ অন্ধকারে রয়েছে, তাদের জন্য কিছু একটা করবেন। এবং ডান দিকে যে দুজন আছে, আমার প্রায় আমার শিক্ষাগুরু, যাদের কাছ থেকে শিখেছি, কাজ শিখেছি, তার জন্য আমার খুব প্রিয় বিনোদী, যার সঙ্গে কাজ করেছি, আনন্দ করেছি, মজা করেছি। থ্যাংক ইউ BFTA, থ্যাংক ইউ নিমফুলের টিমের ভলেন্টিয়ার টিম, জি বাংলা টিম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাদেরকে। আমি যে অ্যাওয়ার্ডটা পেলাম তার আগে যে নামটা শুনলাম, দেবাংশু সেনগুপ্ত, এই পরিচালকের হাত ধরে এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন অনিন্দ সরকার, এই দুজনে যদি আমার হাত না ধরতো আজকের দিনে দাঁড়িয়ে এই মঞ্চে থাকতে পারতাম না। সত্যিকার এটা বলতে আমার নিজেরই, আমি এতটাই আনন্দ, মানে আমার গায়ে কাটা দিল দেবাংশুদের নামটা শুনে। আমি এতদিন পরই নামটা শুনলাম। ওই লোকটি আমাকে প্রায় বলতে গেলাম, যখন জুনিয়র আর্টিস্ট ছিলাম, আমাকে হাত ধরে তুলেছিল। আর এই লোকটি আমাকে, আমি তখন একটি স্টুডিওতে আন্ডার গার্মেন্টসের শ্যুট করতাম, 500 টাকা বেতন করে। এই লোকটি ওখান থেকে তুলে নিয়ে এসে আমাকে টেলিফিল্মে হিরো বানিয়েছিল, তারপরে সিরিয়ালে পরপর সুযোগ দিয়েছিল। শুধু এই দুজন না থাকলে আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এনিওয়ে, যেটার জন্য অ্যাওয়ার্ডটা পেলাম, অনুরাগের ছোঁয়া, সেই চরিত্রটি দেওয়ার জন্য আমি স্টার জলসা এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের প্রত্যেককে।
আনন্দের একটা মুহূর্ত, শুধু আমার কাছে নয়, আমাদের বহুরূপী সমস্ত কলাকুশলী এবং যারা আমাদের পরিবারের সদস্য তার সবার জন্য। আমি প্রথমে উইন্ডোজের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো। এরকম একটা কঠিন ছবিকে আমরা সবাই মিলে একটা উৎসাহ দিতে পেরেছি কোথায়, যে কারণে আপনাদের ভালো লাগার একটা ছবি হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে এরকম অনেক ছবি আমরা করতে পারবো। ভালো লাগা। খালি আমি বলবো যে এরকম ধরনের শোতে একটা ছোট্ট আমার রিকোয়েস্ট অনিন্দকে, যে এসে থেকে পর্যন্ত বসার পর থেকে খান 25-এর ছবি তুলতে, অসুবিধা নেই ছবি তুলতে। আমি ছবি তুললে, আমার সাথে ছবি তুললে আমি নৌকার জন্য ডোনেশন নিয়ে ছবি তুলি, সুতরাং আমার ভালো লাগতো করতে, অসুবিধা নেই, গ্রিন রুমে করতে পারতাম। কিন্তু যতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছবি তুললেন, আপনারা তৃণমূল নন, আপনারা বিজেপি নন, আপনারা সিপিএম নন, আপনারা সাধারণ সাধারণ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনি যখন আমার সঙ্গে ছবি তুলছিলেন তখন এই স্টেজে কিছু অ্যাক্টিভিটি হচ্ছিল, অ্যানাউন্সমেন্ট করছিলেন, একজন পুরস্কার পাচ্ছিলেন অনেকে। আপনারা একটু, আপনারা তো জনসাধারণ, সরকারের তো সব দোষ, আপনারা একটু নির্দোষ হয়ে যদি থাকেন, যদি এগুলো মাথায় রাখেন, অনেক ভালো লাগবে। একটা অনুষ্ঠান খুব কষ্ট করে তৈরি করে, এত বড় একটা অনুষ্ঠান, এটাকে অর্গানাইজ করাটা আসলটা কি আমরা দেখব, আসলটা হচ্ছে আমরা দেখব। এসেছি বসে যতটুকু সময়ের মধ্যে আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না, এবং তার মধ্যে একজন খুব মিষ্টি মহিলা। আমি এমনিতেই অন্ধকারে কম দেখি, বয়স হয়েছে অনেক, তারপরে এই কালো চশমা পরে ঘুরি এখন, কারণ যাতে আমার চোখ কেউ দেখতে না পারে, আমার হেরে যাওয়া চোখগুলো সেগুলো যাতে দেখতে না পায়। আমার ভেতরে অনেক দংশন আছে, সেগুলো আমার চোখে বেরিয়ে পড়ে, আমার চোখ এক্সপ্রেসিভ, সেগুলো লুকিয়ে রাখি। মিষ্টি মহিলাকে দেখতে পেলাম না, কিন্তু উনি আমাকে ছবিটা তো তুললেন, তার সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট করলেন চশমাটা একটু খুলবেন। এটা করতে করতে যদি এবার জামা প্যান্টে চলে যান তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। আমি জানি ওটা ছাড়াও আমাকে ভালো লাগে দেখতে, কিন্তু এই আবদারগুলো করার আগে আপনারা যারা সাধারণ মানুষ, যারা ফেসবুকে ট্রল করেন আমাদেরকে, যারা মমতার দোষ দেখেন, যারা মোদির দোষ দেখেন, তারা নিজের দোষের দিকে একটু তাকাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, নিজের দিকে আমল তুলবেন, বেঁচে থাকুন। অ্যাটলিস্ট আমি যতদিন বেঁচে থাকি ততদিন তো থাকুন। তোমার দুঃখে আমি, আমার দুঃখে তুমি, আমাদের এই বেঁচে থাকা। আকাশ শূন্য করে পাখিদের হাত চলে যাওয়ার দৃশ্য মনে রাখা।